আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল হাকীম ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার ৪৪ নম্বর আয়াতে ইরশাদ করেন, যেই ব্যক্তি কোরআন অনুযায়ী বিচার কার্য সম্পন্ন করবে না, ফয়সালা করবে না, সে হচ্ছে কাফের। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন অনুযায়ী যে বিচার করবে না, কোরআন অনুযায়ী যে ফয়সালা শোনাবে না, সে কাফের। ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফির বলেছেন। ৪৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআন অনুযায়ী যারা ফয়সালা করবে না, যারা বিচার কার্য সম্পন্ন করবে না, তারা হচ্ছে জালিম। ৪৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন অনুযায়ী যারা বিচার কার্য সম্পন্ন করবে না, ফয়সালা শোনাবে না, ইনসাফ ভিত্তিক বিচার করবে না কোরআন অনুযায়ী, তারা হচ্ছে ফাসিক। জালিমকে যদি জালিম বলা হয়, সমাজের সকল মানুষের কাছে বিবেচিত জালিম, এমনকি সে নিজেও জানে সে মানুষের উপর জুলুম করছে, এরপরেও যদি তাকে কেউ জালিম বলে, সে ক্ষিপ্ত হয়। যে কাফের, যেমন বিধর্মী যারা আছে, আপনি যদি তাদেরকে কাফির বলেন তাহলে সে ক্ষিপ্ত হবে, অথচ সে কিন্তু কাফির, বাস্তবে সে কাফির। যে ফাসিক, যে প্রকাশ্যে কবিরা গুনাহ করে, দাড়ি মুন্ডন করে, কামায়, এক মুষ্টির কম সে কর্তন করে, মিথ্যা কথা অহরহর বলে, এক কথায় ফাসিকের অনেক আলামত আছে। যে ফাসিক, আপনি যদি তাকে মানুষের সামনে ফাসিক বলেন তাহলে সে ক্ষিপ্ত হবে। তো বলার উদ্দেশ্য হলো, এই যে তিনটা শব্দ কাফির, জালিম, ফাসিক, এই তিনটা শব্দের যে কোনো একটা শব্দই আপনি যে কাউকে বললে, যদিও তার মধ্যে ওই গুণটা থাকে, তবুও সে আপনার প্রতি ক্ষিপ্ত হবে, আপনার সাথে ঝগড়া লিপ্ত হবে। মানে এই তিনটা শব্দ এতটাই জঘন্য, যা যে কাউকে বললে সে বরদাস্ত করতে পারে না, সে এটা নিতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা শব্দই প্রয়োগ করছেন শাসকের ব্যাপারে, যে যেই শাসক, যেই প্রাইম মিনিস্টার, যে বিচারক, যে রাষ্ট্রপতি, যে রাষ্ট্রনায়ক ইনসাফ ভিত্তিক বিচার কার্য করবে না, কোরআন অনুযায়ী ফয়সালা করবে না, প্রজাদের উপর জুলুম করবে, প্রজাদের উপর ইনসাফ ভিত্তিক বিচার করবে না, ইনসাফ করবে না, জুলুম করবে, কোরআন অনুযায়ী শাসন করবে না, সে হলো কাফির, সে হলো জালিম, সে হলো ফাসিক। এবার আপনি অঙ্ক হিসাব করেন, আপনি হিসাব করে দেখেন পৃথিবীর কতজন শাসক কোরআন অনুযায়ী ফয়সালা করে। পৃথিবীতে এমন বহুত শাসক আছে যারা ক্ষমতায় যাওয়ার পরে নিজেদের ক্ষমতা টিকে থাকার জন্য নিজেদের মতাদর্শের বিপরীত যত সেনাবাহিনী আছে তাদেরকে হত্যা করে ফেলে, নিজেদের মতাদর্শের যত বিডিআর বাহিনী আছে তাদেরকে হত্যা করে ফেলে, নিজেদের মতাদর্শের সাংবাদিক তাদেরকে হত্যা করে ফেলে, নিজেদের মতাদর্শের বিপরীত দলের, বিরোধী দলের লোকদেরকে খুন, ঘুম, হত্যা, মিথ্যা মামলা, জ্বালাও পোড়াও মামলা, ধর্ষণের মামলা, চুরির মামলা, বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাদের উপরে জুলুমের স্টিম রুলার তারা করে থাকে। এরকম জালেম শাসক দিয়ে গোটা পৃথিবীটা ভরে গেছে। এ ধরনের জালেম শাসকদের ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার ৪৪, ৪৫ এবং ৪৭ নম্বর আয়াতে বলা হয়েছে, এই জালেম শাসকগুলো যারা কোরআন অনুযায়ী বিচার করে না, ফয়সালা করে না, মানুষের প্রতি ইনসাফ করে না, এই জালেম শাসকগুলো হলো কাফের, এই জালেম শাসকগুলো হলো ফাসিক, এই জালেম শাসকগুলো হলো, এগুলো হচ্ছে জালেম, এই শাসকগুলো জালিম। আল্লাহ তাআলা এই ধরনের শাসকদেরকে যদি তাদের কপালে হেদায়েত থাকে হেদায়েত দান করুক, তা না হলে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিন। সূরা সহিহ বুখারীর ৬৬০ নম্বর হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিলু। এই সহিহ বুখারীর ৬৬০ নম্বর হাদিসে ৭ ধরনের ব্যক্তির কথা বলা হয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ৭ ধরনের ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, যখন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া বাকি থাকবে না।
তার মধ্যে প্রথম হচ্ছে আল ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ শাসক, ইনসাফকার শাসক। এই হাদিসের দিকে তাকালে, গভীর দৃষ্টি করলে আমার তো মনে হচ্ছে বর্তমানে আফগানিস্তানের যে শাসক, উনি ছাড়া আর কোনো শাসক ফুল মানে 100% ইনসাফ ভিত্তিক শাসক নাই, ইনসাফকার শাসক নেই, একমাত্র আফগানিস্তানের শাসক ছাড়া। এরপরও আমাদের অজান্তে কেউ থাকতে পারে, অনেক মুসলিম শাসক আছে যারা প্রজাদের উপর জুলুম করে না, আবার অনেক বিধর্মী শাসকও থাকতে পারে যারা প্রজাদের উপর জুলুম করে না। তো বিধর্মী শাসক যদি সে জুলুম না করলেও সে তো আর আরশের নিচে ছায়া পাবে না, কারণ তার তো ঈমান নেই। এই হাদিসটা মূলত মুসলিম শাসকদের ব্যাপারে, যে মুসলিম শাসক যারা আছে, যারা মুসলিম, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে, রাসূলকে রাসূল বলে স্বীকার করে, যারা ধর্মকর্ম করে, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা দেশকে পরিচালনা করার চেষ্টা করে, প্রজাদের উপর যারা জুলুম করে না, ইনসাফ ভিত্তিক যারা দেশকে পরিচালনা করার চেষ্টা করে, তারা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। এবার হিসাবের বিষয় হচ্ছে, এ ধরনের শাসক কতজন আছে? পৃথিবীতে তো এমন শাসকের অভাব নেই, জালেম শাসক যারা জনগণকে পাখির মতন গুলি করে হত্যা করে, যারা আলেমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে, যারা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে, চুরির মামলা দিয়ে, বিভিন্ন মামলা দিয়ে বছরকে বছর বন্দি করে রাখে, তাদের আওয়াজকে স্তব্ধ করার জন্য, তাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য, কোরআনের বাণীকে স্তব্ধ করার জন্য। কিন্তু এটা কখনো আদৌ সম্ভব নয়। কোরআনের বাণী, আলেম ওলামার কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না। ফেরাউন চেষ্টা করেছিল, মুসা আলাইহিস সালামের কণ্ঠকে স্তব্ধ করতে পারেনি। নমরুদ চেয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহর কণ্ঠকে স্তব্ধ করার জন্য, থামিয়ে দেওয়ার জন্য, পারেনি। আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় মুশরিকরা চেয়েছিল সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠকে স্তব্ধ করার জন্য, পারেনি। কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। এমনিভাবে যারা ওলামায়ে কেরামের সাথে থাকবে, যারা ওলামায়ে কেরামকে সাহায্য করবে দিনের ব্যাপারে, সার্বিকভাবে যারা সাহায্য করবে, যারা দিনকে ভালোবাসে, ইসলামকে ভালোবেসে ওলামায়ে কেরামের সাথে থাকবে, এদের কণ্ঠকে, আলেমদের কণ্ঠকে কিয়ামত পর্যন্ত কোনো জালিম শাসক স্তব্ধ করতে পারবে না, কোনো আলেমকে দাবিয়ে রাখতে পারবে না। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত জালিম শাসক যারা নিজেদের প্রজাদের উপরে, আলেম ওলামাদের উপরে জুলুম করে, জুলুমের স্টেম রুলার চালাচ্ছে, যারা সাধারণ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে, যারা শিক্ষার্থীদের উপরে জুলুম করতেছে, যারা নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য সব ধরনের পাপাচার করতে পারে, এ ধরনের জালিম শাসকদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিন। ফেরাউন, কারুন, হামান, নমরুদ, আবু জেহেল যেভাবে ধ্বংস হয়েছে, আল্লাহ তাআলা একদিন এই জালেম শাসকদেরকে ধ্বংস করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জালেম শাসকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।